জাফরানের অনেক গুণাবলীর কথা আমরা শুনছি, তাই না? এটা অনেক দামিও বটে। তো আজকে আমি এটা দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তৈরি করবো। এবং আসলে আমরা যারা রান্নার ভিডিও বানাই, তাদের না চাইতেও চুলার পাশে যেতে হয়। আর একটা কথা, মেয়ে মানুষ যারা, তাদের হচ্ছে গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও নিজের রান্নাটা নিজেই করা লাগে। আর ভালো লাগে নিজের রান্না নিজে করে খেতে, অনেকের কাছে ভালো লাগে। তো সেক্ষেত্রে রান্না করতে যেতেই হবে। আর রান্নাঘরে গেলে যত দামি সানস্ক্রিন ব্যবহার করা হোক না কেন, তো মুখে একটু কালো সবসব দাগ চলে আসতে পারে, যেটা আমার এসেছে। তো তার জন্য আমি একটা নাইট ক্রিম বানাবো। এবং সেটা হচ্ছে সেটার জন্য যা যা লাগবে সেগুলো আমি এখন এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি এখানে নিয়ে এসেছি। এবং এগুলো প্রত্যেকটা কিন্তু ত্বকের জন্য বেশ উপকারী। আজকে আমি রুই মাছ ফ্রাই করবো। রুই মাছ কিন্তু বেশ বড় ছিল, আমি এখান থেকে অল্প কিছু নিয়েছি। এটাকে আমি কোনো রকম করবো না, মানে আর কিছু দেবো না, এভাবেই আমি ফ্রাই করে খাবো। এটা কিন্তু ফ্রাই করে খেতে অনেক দারুণ লাগে। আর হ্যাঁ, আমার নাইট ক্রিম বানানোর জন্য আমি যে সকল ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সেগুলো হলো তিসি, কাঠবাদাম, জাফরান। এটা কিন্তু দেখে নিতে হবে, জাফরান কিন্তু 2 নম্বর হয়। তারপরে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, তারপরে হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আসলে আমি আসল অরিজিনাল গাছের নিয়েছি, চাইলে কেউ কেনাটাও নিতে পারেন। তারপরে চাল নিয়েছি, চালও আতপ চাল বা সেদ্ধ চাল যে কোনোটা নেওয়া যেতে পারে। তো আমি 1 চামচ চাল দেবো, 1 চামচ তিসি দেবো। তিসি, চা, এগুলো প্রত্যেকটা কিন্তু ত্বকের জন্য খুবই 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 উপকারী। এক একটার এক একটা কাজ। তারপরে হচ্ছে কাঠবাদাম দেবো। এই 3টা আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা ভেজালিয়ে না। তারপরে হচ্ছে গিয়া আমি একটু দুধের ভেতরে, কাঁচা দুধ, এটা যদি হচ্ছে গিয়ে আপনি গোট মিল্ক নিতে পারলে বেশি ভালো হতো, বাট গোট মিল্ক ছিল না, এটা কাঁচা গরুর দুধ। তারপরে এটার ভেতরে আমি কিছুটা জাফরান ভিজিয়ে রাখবো। এই যে দেখেন, এটা ভেজানোর সাথে সাথে একটা রং আসে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা থেকে পুরোপুরি একটা কালার চলে আসে। তারপরে হচ্ছে গিয়া আমি অ্যালোভেরা জেলটাকে হাতে করে নেব। আমি চামচ দিয়ে আস্তে আস্তে নেবো, কারণ আমি এটা কোনো ব্লেন্ডারে দিব না। এটা এভাবে আস্তে আস্তে নিলেই এটা কিছুক্ষণ পরে পানি পানি হয়ে যায়। তো এভাবে আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে নেবো। আর হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার কালো ছোপ দাগটা রিমুভ করার জন্য। তো ডাক্তার আমাকে বললো যে একটা দামি সানস্ক্রিন দিয়েছে, বাট আমাকে আর কোনো হোয়াইটিং ক্রিম ইউজ করতে নিষেধ করেছে। তো আমি হচ্ছে গিয়া জিজ্ঞেস করেছিলাম যে আমি বাসায় হোমমেড কোনো কিছু দিতে পারবো কিনা। তো উনি বললো যে হ্যাঁ, কোনো ক্ষতিকর কেমিক্যাল যুক্ত কোনো কিছু না দিলেই হলো। বাট এজন্যই আমার এই কাজটা করা। আমি সবগুলো পাটায় বেটে নেবো মিহি করে। তো আমি এটা ইউজ করে তারপরে আমি উপকৃত হয়ে সবাইকে বলছি। আমার কাছে আমি 1 সপ্তাহ পর্যন্ত ইউজ করতেছি এটা। এটা কিন্তু দারুণ একটা জিনিস। ম্যাজিকের মতো সত্যি, মানে অনেকটা এটা কার কিরকম কাজ করবে আমি জানি না, বাট আমার এটা দিয়ে আমি বেশ উপকার পেয়েছি। তো সবগুলো মিহি করে বেটে তারপরে আমি আবার একটা কাপড়ের উপরে নিয়ে এভাবে হচ্ছে গিয়ে আমি ভালো করে ছেঁকে নেব, যাতে এর ভিতরে কোনো দানা না থাকে। কারণ ক্রিম হিসেবে এটা ইউজ করা হবে। এটা দিয়ে তো আমি মুখ ধোবো না, সারা রাতের জন্য রেখে দেবো। সো এটা যদি মিহি না হয় তাহলে কিন্তু সেটা রাখতে একটু বিরক্ত লাগবে আর কি। তো এরপরে হচ্ছে আমি বাটা যে আমার মানে চালের গুঁড়া, তারপরে ওগুলোর ভেতরে আমি জাফরানের দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি অলিভ অয়েল দিব। তারপরে হচ্ছে এই যে আমি একটা কৌটোর ভিতরে এই ভরে নেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই যে সুন্দর একটা কৌটোর মধ্যে আমি সবগুলো মানে করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, উপরে কয়েকটা জাফরান দিয়ে। তারপরে আমি অলিভ অয়েল দিলাম, সাথে আমি একটু নারকেল তেলও দিয়েছি। আসলে ওটা স্কিপ হয়ে গেছে। কেউ কেউ চাইলে হচ্ছে গিয়ে নারকেল তেল আর একটু গ্লিসারিন দিয়েছি। তো নারকেল তেল বা গ্লিসারিন আপনার অয়েলি স্কিন হলে এটা স্কিপও করা যেতে পারে। আমার তো আসলে অয়েলি স্কিন না, আমার হচ্ছে শুষ্ক রুক্ষ। তো সেটার জন্য এটা দিয়েছি। সুন্দর একটা কৌটোর ভেতরে এটা রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর হ্যাঁ, আমার এই যে মাছটা ফ্রাই করা হয়ে গেছে। বড় সাইজের রুই মাছ এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে সব ধরনের বাটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এভাবে তেলের উপরে ফ্রাই করে খেতে কিন্তু দারুণ লাগে। এটা এভাবে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর হ্যাঁ, ক্রিমটা কিন্তু খুবই জাদুকরী একটা, মানে Thanks for watching.